আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হলো যে এখন বর্তমানে কম বেশি প্রত্যেক ঘরে ঘরে কিন্তু ভাইরাস জ্বর হচ্ছে। আসলে এই ভাইরাস জ্বরটা কেন হচ্ছে সেটার চেয়েও সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং যাদের জ্বর আসছে, তো আপনি যতটুকু মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের উচিত যে একটু দূরত্ব মেনটেন করা এবং সব সময় হাইজিন মেনটেন করতে হবে। কারণ কোভিড-19 সময় কিন্তু আমাদেরকে একটা বিষয় শেখানো হয়েছে, যে সেটা হলো যে সবসময় হ্যান্ড ওয়াশ করতে হবে, সবসময় হাতটা পরিষ্কার রাখতে হবে, কারণ হাত থেকেই সমস্ত রোগ ছড়ায়। আরেকটা বিষয় হলো যে কিভাবে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে সবার ফার্স্টে সিলেক্ট করতে হবে টক জাতীয় ফল। আর সেক্ষেত্রে হচ্ছে লেবুটাও খেতে পারেন। লেবুর মধ্যে 60% ভিটামিন সি আছে। আর যদি আমি বলি 100% ভিটামিন সি যেই খাবারগুলোতে আছে সেটা হচ্ছে আমলকি এবং পেয়ারা, 100% ভিটামিন সি আছে। এবং কাঁচামরিচও খেতে পারেন। অনেক সময় আমি যেটা কাজটা করি যে ভাত খাওয়ার সময় আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে খাই। কাঁচামরিচ ছাড়া আমার ভাত খাওয়াই হয় না, মানে বিষয়টা এরকম। সো আপনারা এটা কাজ করতে পারেন। আরেকটা বিষয় হলো যে যাদের কিনা অ্যাসিডিটির প্রবলেম আছে তারা কিন্তু লেবু অ্যাভয়েড করবেন। মানে গুগল দেখে সার্চ করেই যে সবাই গতানুগতিক একইভাবে যে লেবু খাবেন তা কিন্তু না। আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের খাবার খেতে পারবেন এবং পারবেন না, এটার জন্য আপনাকে একজন পুষ্টিবিদ আপনাকে পরামর্শ দিবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সবসময় গ্রিন টি খাওয়ার চেষ্টা করবেন। আর যারা এফোর্ড করতে পারবেন না তারা জাস্ট আদা চা পান করলেও হবে। আদা চায়ও আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিভিন্ন ফল খাবেন, টক জাতীয় ফলের পাশাপাশি একটু বেদানা খাওয়ার চেষ্টা করবেন। বেদানাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এবং যাদের অলরেডি জ্বর চলে এসেছে এবং জ্বর কোনোভাবেই সারছে না তাদের ক্ষেত্রে বলবো যে আনারস খাওয়ার। আপনারা আনারস খেতে পারেন, প্রতিদিন 2 থেকে 3 টুকরা করে আনারস খাবেন, তাহলে দেখবেন যে আপনার জ্বরটা তাড়াতাড়ি ছাড়াতে সাহায্য করবে। আরেকটা বিষয় হলো কি যে একটু কলিজা খাবার চেষ্টা করবেন। কলিজার মধ্যে আছে জিঙ্ক, যা কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনি মুরগির কলিজা খেতে পারেন রেগুলার, অথবা আপনি যে কোনো কলিজা খেতে পারেন। কলিজাতেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং এর পাশাপাশি আপনি যে কাজটা করবেন যে কাঠবাদাম খাবেন রেগুলার 5 থেকে 6টা করে কাঠবাদাম। কিন্তু WHO কাঠবাদামকে বিশ্বের 1 নম্বর খাবার হিসাবে হচ্ছে আখ্যায়িত করেছে। তো সেক্ষেত্রে আপনি কাঠবাদামও রাখতে পারেন। তো এই পরামর্শগুলো আপনাকে মেনে চলতে হবে। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন যে হালকা কুসুম গরম পানি রেগুলার পান করতে পারেন। এটা আপনার শরীর ডিটক্সিফাইংয়ে হেল্প করবে। শরীর ডিটক্সিফাইংয়ে যে শুধুমাত্র যে আপনার লেবু পানি এগুলো হেল্প করে সেটাও না, আপনি জাস্ট হালকা কুসুম গরম পানি পান করলে সেটাও কিন্তু উপকারে আসে। এবং আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন যে খাবারগুলোতে ক্লোরোফিল আছে। মানে সবুজ শাক সবজি এগুলো একটু বেশি করে খাবেন এবং যখন সবুজ শাক খাবেন তখন একটু লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার দেওয়া পরামর্শ আপনারা সকলেই মেনে চলবেন। এবং যারা কিনা ডায়েটিশিয়ানের কাছে আসতে চান, যারা আমার থেকে পরামর্শ নিতে চান, তারা চাইলে অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ডায়েট চার্ট নিতে পারেন, অথবা আপনারা চাইলে চেম্বারে আসতে পারেন। যারা হচ্ছে কাছাকাছি আছেন বা যারা ঢাকায় আছেন তারা হচ্ছে ফরাজি হসপিটালে আসতে পারেন। আমি শনিবার বাদে প্রতিদিন চেম্বার করি। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।